নমস্কার বন্ধুরা, সুপর্ণাস ব্লগসে আপনাদের ওয়েলকাম করে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ফটোজ আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা পিকনিকের ভিডিও। আজ আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এখানে পিকনিক করলাম আর কি কি করেছিলাম আমরা পিকনিকে, আর তার মধ্যে ছিল একটা দুর্দান্ত অ্যাট্রাকশন। তো চলুন আর না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরা যে ভিডিওটা বানাচ্ছি কেউ তো দেখছে, তো ইট গিভস আস ফিল গুড ফিলিং। তো চলুন ভিডিওটা শুরু করি। আমাদের এই পিকনিকটা ছিল 21শে জুলাই। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এটা আবার কেমন পিকনিক। জুলাই মাসে জেনারেলি তো পিকনিক হয় নয় বছরের শুরুতে বা বছরের শেষে, কিন্তু বিশ্বাস করুন আমাদের এই সময় এখানে পিকনিক হয়, কারণ এখনই একটু ওয়েদারটা আমাদের ভালো পাওয়া যায়, নাহলে কিন্তু সারা বছরই ওই ঠান্ডা বরফ আইস এইগুলো নিয়ে কিন্তু চলতে হয়। তো পৌঁছে গেছিলাম আমরা আমাদের পিকনিক স্পটে, আর গিয়েই দেখে নিয়েছিলাম একটা ডিয়ার। তো আমাদের যেখানে পিকনিক স্পট তার থেকে একটু দূরেই কিন্তু এখানে এরকম ডিয়ার ঘুরে বেড়াচ্ছিল। তো চলুন আপনাদের দেখিয়ে দিই পিকনিক স্পটটা। যদিও সেদিনকে টেম্পারেচার প্রায় 28-29 সেলসিয়াস ছুঁয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আর যেহেতু চারিদিকে প্রচুর গাছপালা সেই জন্য কিন্তু খুব একটা ডিসকমফর্ট আমাদের হচ্ছিল না। তো ওই দেখুন সামনেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের পিকনিক। আর এইখানে কিন্তু সবচেয়ে আমাদের ছোটোবেলায় আমরা পিকনিক করতাম যে একসাথে রান্নাবান্না করে ওখানেই খাওয়া দাওয়া, পিকনিক মানে কি চড়ুই ভাতি, রান্নাবান্না করবো ওখানে, তারপরে আমরা খাবো। এখানে কিন্তু এক্স্যাক্টলি সেই ফিলিংটাই ছিল। এখানে কিন্তু দেখুন সবাই মিলে রান্নাবান্না করছে, আর এখানে বাকিরা এখানে বসে আছে, আর যদি কারোর হেল্প লাগে সেটার জন্যে। তো পিকনিক কিন্তু মোটামুটি 10টা থেকেই আমাদের শুরু হয়ে গেছিলো। সবাই যে যার মতো এসে কিন্তু প্রথমে একটু সেটেল ডাউন করে নিয়েছিল, আর তারপরেই শুরু হয়ে গেছিলো পিকনিকের মজা। কোনো কোনো গ্রুপ দাঁড়িয়ে বানাচ্ছিল নানা রকম রিলস, আর বিশ্বাস করুন এইগুলো হলে তবেই না পিকনিকের মজা আসে, তাই না? তো এখানে মেয়েরা মিলে একটা মজাদার রিলস কিন্তু বানিয়ে নিয়েছিল। আর তারপরে কিন্তু সময় ছিল বাচ্চাদের একটু টাইম দেওয়ার, ছিল স্পোর্টসের টাইম। তো দেখুন এখানে হচ্ছে স্যাক রেস। তো স্যাক রেস করার সময় তো বেশ মজা হয়, কেউ দৌড়াচ্ছে কেউ পড়ে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু এনজয় করছে। আর এইখানে দেখুন এই খুদেরা কিন্তু এখন করবে লেমন অন স্পুন, আমাদের যেটা ছিল চামচের ওপর একটা লেবু রেখে হাঁটা, সেটার একটা রেস। আর এইদিকে কিন্তু বড়রাও পিছিয়ে নেই, এদিকে চলছে কিন্তু টাগ অফ ওয়ার, লেডিস ভার্সেস জেন্টস। তো সেইটা তো একটা কাণ্ডই ছিল প্রায় টানাটানিতে, কিন্তু জিতলো কিন্তু আলটিমেটলি লেডিসরাই। আরেকটা বেশ মজার গেম ছিল, সেটা ছিল অনেকটা রিলে রেসের মতো। প্রথমে আপনাকে ওই বল দিয়ে উইকেটে হিট করতে হবে, তারপর এরকম স্টেপসটাকে কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে 3বার, তারপরে গিয়ে একটু কেক খেতে হবে। তো ওই কেক খাওয়ার ভিডিওর সময় কিন্তু হঠাৎ করে ফোনটা একটু গন্ডগোল করলো, তাই তখন আর ভিডিও করতে পারলাম না। তো দেখতে দেখতে সময় হয়ে গেছিলো আমাদের লাঞ্চে। আর আপনাদের আগেই বলেছি এই অ্যাপকা যে লাঞ্চের বন্দোবস্ত করে সেটাকে রীতিমতো বলা হয় পেট পুজো। তো ওই পিকনিকটাও কিন্তু এই অ্যাপকা থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, মাটন, চিকেন, যারা মাটনের চিকেন খাবে না তাদের জন্য পনির, তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর একটা করে গোলাপ জামুন। দুর্ধর্ষ খাওয়া দাওয়া, আর রান্নাও ছিল জাস্ট লাজবাব। আমি কিন্তু এটা আগেও বলেছি, অ্যাপকা ইজ জাস্ট নট এ বেঙ্গলি কমিউনিটি, এটা কিন্তু একটা ফ্যামিলি। আমি যখন নতুন এখানটা জয়েন করেছিলাম তখন কিন্তু আমার একেবারেই মনে হয়নি আমি নতুন কোনো জায়গায় এসেছি। আমার একদমই মনে হয়েছে যে আমি যদি আমার ফ্যামিলির সাথে পিকনিক করতাম, সরস্বতী পুজো করতাম, দুর্গা পুজো করতাম, ঠিক যতটা আনন্দ পেতাম এখানেও ততটাই পাই। তো খাওয়ার পরে কিন্তু অ্যানাউন্স হয়ে গেল যে কেউ কিন্তু বাড়ি যাবেন না, আজকে কিন্তু একটা দুর্ধর্ষ অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে ফুচকা, অ্যান্ড দ্যাট টু কলকাতা স্টাইল। আর এই যে ফুচকাটাও বানানো হচ্ছে তোড়জোড় করে, সেটার কিন্তু মজাটাই আলাদা ছিল। ফুচকাটা কিনে আনা হয়েছিল, আলু সেদ্ধ এখানে করা হয়েছিল, আমরা সবাই মিলে আলুর ওই ছিলকা ছাড়িয়েছিলাম। আর এখানে কিন্তু সঞ্জয়দা বানাচ্ছে টক জল। আর এই টক জলটা বানাতে বানাতে কত লোক যে গ্লাসে বাটিতে নিয়ে চেকে চেকে দেখছে যে দেখি আর কি নুন বা ঝাল লাগবে কিনা, ভীষণ মজা হয়েছে। আর এই টক জলের সবচেয়ে পারফেক্ট বা যেটা দরকার ছিল সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। সেই লেবু দিয়ে কিন্তু ফুচকার জলটা মাখা হয়েছিল। আর তারপর এখানে টেবিল পড়ে গেল, ঠিক আমরা যেরকম সন্ধেবেলা হলে কলকাতায় ওয়েট করতাম যে ফুচকা খেতে যাব, এইখানে কিন্তু সেই ফিলিংটাই পেলাম।
তো এখানকার আমাদের সব দাদারা মিলে কিন্তু এখানে টেবিলের মধ্যে ফুচকা পুরো সাজিয়ে ফেলো, আর আমরাও কিন্তু গ্রুপে গ্রুপে খেতে দাঁড়িয়ে পড়লাম। আর কে যে কটা করে খেয়েছি মানে তার কোনো ইয়ত্তা নেই, মানে কোনো হিসেব ছিল না। আর আমরা না ঠিক যেরকম কলকাতায় বলি এখানেও বলে যাচ্ছে একটু ঝাল দাও, একটু নুন দাও, একটু লেবু দাও, মানে এইভাবেই। তো এক একটা ব্যাচ খাওয়া হচ্ছে, আর পরের ব্যাচ বলছে তাড়াতাড়ি সর, এবার আমরা একটু দাঁড়াই। মানে ফুচকা হলে আর মানুষের কিচ্ছু লাগে না, সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে। আর দেখুন এখানে কিন্তু আমিও বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তো আমি যখন কলকাতার বন্ধুদের সাথে আমার এই ফটো বা ভিডিও শেয়ার করেছি, তারা বলছে কী বলছিস, সেটা তোরাই ফুচকা বানিয়েছিস, তোরাই খেয়েছিস? আমরা তো ভেবেছিলাম তোরা কোনো প্রফেশনালকে নিয়ে এসেছি। আমরা বললাম না, আমরা পুরোটাই আমরা নিজেরাই করেছি। তো আমাকে এখানে দেখুন ফুচকা খাচ্ছে একদিক দিয়ে, আবার আরেকটা বাটিতে মানে একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম ছোটো, যেটার মধ্যে টক জল ছিল। মানে ফুচকা টক জলে হচ্ছে না, মানে ফুচকা খাচ্ছি প্লাস আলাদা করে আবার গ্লাসে করে টক জলও খাচ্ছি। তো আমার এই ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন যে কি দুর্দান্ত মজা করেছিলাম আমরা এই পিকনিকে। তো পিকনিক মোটামুটি আমাদের শেষ হয়েছিল তখন বাজে প্রায় বিকেল 5:30 মতো। আর এইখানে মিঠুন দা সবাইকে একটু ঠান্ডা করার জন্য, কারণ এত গরম হয়ে গেছিলো, একটু জল স্প্রে করে দিচ্ছিলো। আর বাচ্চারা দেখুন, বাচ্চারা বড়রা সবাই মিলে কিন্তু এই জলের মধ্যে একটু গা ভিজিয়ে নিজেকে ঠান্ডা করে নিচ্ছিল। তো এই ছিল আজকে আমাদের পিকনিকের মজা। তো তার কিছুক্ষণ পরেই আমরা সবাই একটু হাতে হাত লাগিয়ে, যেহেতু এখানে রান্না বান্না হয়েছে, একটু বাসন টাসন মেজে দিলাম, কেউ টেবিল পরিষ্কার করে দিলাম, সবাই ভীষণ হেল্পফুল, যেটা আমি সবসময় বলি। কেউ গার্বেজ ব্যাগ ভরে ফেলে এলো। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, করে ঠরে কিন্তু আমরা চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা। কেমন লাগলো আমাদের এখানকার পিকনিক? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পিকনিকের এক্সপিরিয়েন্সও কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।